وسيق الذين كفروا إلى جهنم زمرا المؤمنين والمؤمنات এই জাতীয় মুমিনদার নারী পুরুষের সাথে আল্লাহর ওয়াদা হলো জান্নাত। কোন জায়গায় কার সাথে? জাহান্নাম থেকে গুনাহ থেকে বাঁচাবে কে? মাফ করবে কে? জাহান্নামের আযাব থেকে বাঁচাবে কে? এরা বিজয় করার জন্য এসেছে। টিপু সুলতান মরে গেছে, বিজয়ের জন্য আসছে, এরা পালায় না, কে মানি নাই। জাহান্নামের দরজার সামনে নেতারা দাঁড়ায় থাকবে, লা মারহাবাম বিকুম। ও আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা, তোমাদের জন্য আজকে সম্মানিত ব্যক্তি ছিল না, অনেক ফুলের মালা দিছে, মানপত্র দিছে, ক্রেস্ট দিছে, অনেক উপহার দিয়েছে, অনেক গেট সাজাইছে। ওরে সাথে আলোচনা হবে বলে মনে হচ্ছে না। সূরার নাম কি? জুমার মানে কি? দলে দলে জনতা। কি জনতা? এই চেয়ারম্যানেরা উত্তর দেন না কেন? জুমার মানে কি? দলে দলে জনতা। দল কয়টা? ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। এক দলের জনতা যাবে জান্নাতে, আরেক দলের জনতা যাবে জাহান্নামে। সূরার নাম কি? জুমা। কোন দলে যাইতে চান? জান্নাতে। খুব শখ, জান্নাতে যাব, অনেক আশা। দুই আছে নি? বোন আছে? আপনার বোন আছে? বোন আপনার বোন আছে? বাচ্চা গেলেন যে জমি মেরে খাওয়া লাগে না। وسيق الذين كفروا إلى جهنم زمرا কারা জাহান্নামে যাচ্ছে? দলে দলে যাচ্ছে। দুনিয়ার জীবনটা যারা কুফরি করে কাটাইছে, কি করছে? কথা কয় আল্লাহ কে নামাজ পড়, নামাজ। আল্লাহ কে রোজা আসছে, রোজা রাখ, গ্যাস্ট্রিকের কথা রাখতে পারি না। আল্লাহকে পর্দা কর, হুজুরের সামনে পর্দা করো লাগে, দেবরের সামনে পর্দা কিসের? হ্যাঁ, এই আমি তোমার ভাসুর না, ভাসুর তো বাড়ির মতোই, আমার সামনে পর্দা কিসের? আল্লাহ কে ঘুষ খাবি না, ঘুষ ছাড়া তো আমার চলেই না। আল্লাহ কে সুদ খাইস না, তাহলে হজে যাবো কোন টাকা দিয়া? আল্লাহ কি এটা বুঝে না? হজে যাবো সামনে 2036 সালে নিয়োগ করছি, এখন থেকে যদি না জমাই ওই সময় 8 লাখ টাকা লাগবে হজ করতে, টাকাটা কে দিবে? এই জন্য একটু বাড়াচ্ছি, সুদ খাচ্ছি। আল্লাহ যা বলেন করে তার উল্টা। আল্লাহ যা বলেন করে তার উল্টা। আল্লাহ বলেন দিন কায়েম কর, ও দিনের বাইরে লড়ে, ইসলামের পথে চল, অনিসলামের পথে থাকে, পর্দা কার করে না, কোরআন পড়ে না, নেকের পথে চলে না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী, মুমিন পুরুষ একজন আরেকজনের সাহায্য করবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সুনির্দিষ্ট দায়িত্ব আল্লাহ দিয়েছে ইমান বলে। ইমানদার বললেই আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে। নারী আর পুরুষ
একই পরিবার, একই সমাজ, একই সংসার, একজন আরেকজনের সাহায্য করবে। নারী আগে উঠলে পুরুষে উঠাবে, পুরুষ আগে উঠলে নারীর উঠাবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারায় পানির ছিটা দিতেন। তাহাজ্জুদের টাইম হইছে, সুবহানাল্লাহ কোন। ভালোবাসবে, সম্প্রীতি থাকবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। পরকীয়া জড়াবে না, ভালোবাসার জন্য স্ত্রী দিয়েছে, হৃদয় উৎসর্গ করবে। নবীজি স্ত্রী পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে রুটি বেলার কাজ করতেন, লাকড়িতে ঠেলা দিতেন, টুকটাক কাজ করতেন, নিজের কাজ নিজে করতেন। এইগুলো তারাও করবে, নারীর কাজে সাহায্য করবে। ইমানদার পুরুষ, ইমানদার নারী নেক কাজে সাহায্য করবে, অন্যায় কাজ বন্ধ করবে। মেয়ে মাথায় বোরখা দাও, ছেলে তুমি মসজিদে যাও, হক পথে কাজ করো, ন্যায়ের পথে কাজ চলো। এইভাবে করে করে নারী আর পুরুষকে দায়িত্ব দিলেন কে? কে? নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। শেষ করে দিই না? না না, দলে দলে উঠতেছেন আপনারা, দলে দলে আলোচনা শুরু করছি। আর 9 মিনিট, তাহলে 11:30 বাজবে। সিলেট কি রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কাছে, চালাইতেই তো আসছি। শ্বশুর বাড়ি আসছি, জামাই দেখে শ্বশুর পালায়। আল্লাহ, তোমার জান্নাতি মানুষগুলো কি হবে পরিণতি? তাহলে কিচ্ছা শুরু করি। কি হবে বললে বলেন? কাদের সামনে মাঝখানে ফিরে ফিরে লাফাই লাফাই। তাহলে আল্লাহ যা বলে করে তার উল্টা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে। রাসূল যেভাবে করছে ওভাবে, যেভাবে খাচ্ছে ওভাবে, যেভাবে বলছে ওভাবে, যেভাবে চলছে ওভাবে, যেভাবে দেখছে ওভাবে, যেভাবে ভাবছে ওভাবে, যেভাবে সমাজ চালাইছে সেভাবে, যেভাবে স্বামী হিসাবে সেভাবে, যেভাবে বাপ হিসাবে সেভাবে, যেভাবে ব্যবসায়ী সেইভাবে, যেভাবে সৈনিক সেইভাবে, যেভাবে ইসলামী আন্দোলনের নেতা, একইভাবে রাসূলের আনুগত্য করতেই হবে। আল্লাহকে এই টাইপের কাজ যদি তোমরা করো, তাহলে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। অবশ্যই আল্লাহর রহমত এই জাতীয় ইমানদার নারী পুরুষের উপরে পড়বেই পড়বে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই জাতীয় মুমিনদার নারী পুরুষের সাথে আল্লাহর ওয়াদা হলো জান্নাত। কোন জায়গায়? নামাজ পড়েন কিসের আশা? রোজা বসে রয়েছেন কিসের আশা? গোলামি করবেন, আদর্শ মানবেন, যাবেন কই? কিন্তু একটা গ্রুপ আছে এটা মানে, এটা কি করে মানে, ও আল্লাহ তুমি বলছো সামনে না, শুনলাম শুনলাম মানে মুসলমান। ও আতানা মানলাম, মানলাম মানে ইমানদার। সুবহানাল্লাহ। শুনলাম মানে এই বোমা জনগোষ্ঠী, শুনলাম মানি, মানলাম মানি ইমানদার। আমিও যৌবনের বড় সময় আমি নবীর কল্লা কাটার জন্য ব্যয় করেছি, আমি ভুল করেছি। গুফরানাকা রব্বানা, আমার রব আমারে মাফ করে দাও। আমি খালিদ বিন ওয়ালিদ, নবীর মাথা ভেঙেছি আমি, দাঁত ভেঙেছি আমি, দেরি হলেও আমি ঈমান এনেছি, আমারে মাফ করে দাও। আমি আবু জাহেলের সন্তান ইকরামা, বাবা
আমার সাথে মিলে নবীকে দেশছাড়া করেছি, নবীর বিরুদ্ধে বদরে তরবারি নিয়েছি, নবীরে কষ্ট দিয়েছি উহুদে, নবীরে কষ্ট দিয়েছি খন্দকে। আজ অষ্টম হিজরিতে নবী এসেছে বিজয়ের বেশে, আমি তো ভুল করে ফেলেছি। গুফরানাকা রাব্বানা, আমার মালিক আমারে মাফ করে দাও। ওয়া ইলাইকাল মাসির, আমার কোনো জায়গা নাই, তোমার কাছেই তো যেতে হবে, ঠিক কিনা? ওই লোকটার জন্য দল হবে, সেই দলের সামনে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই দলের পিছনে থাকবেন সাহাবায়ে আজমাইন, সেই দলের পিছনে থাকবেন তামাম দুনিয়ায় যারা আল্লাহর হুকুমের অনুসারী, রাসূলের আদর্শের অনুসারী হয়ে জীবন কাটালো তারা সেই দলের অনুসারী হবে। পীরেরা, বুজুর্গেরা, হকপন্থী আলেমেরা, আল কোরআনের কর্মীরা, রাসূলের আদর্শের সৈনিকেরা, রাসূলের রক্তরাঙা জীবনের সাথে এদের সম্পর্ক, রাসূল রক্তাক্ত, এরাও রক্তাক্ত, রাসূল জেলে, এরাও জেলে, রাসূল বাতিলের বিরুদ্ধে লড়ে, এরাও লড়ে, ঠিক কিনা? এরা যখন জান্নাতের কাছে যাবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতা সেলুট জ্বালাবে, সুবহানাল্লাহ। কি জানাবে? জান্নাত তাদের নেওয়ার জন্য আগাই আসতে থাকবে, সুবহানাল্লাহ। উনি হাঁটবে এদিকে, জান্নাত আসবে এদিকে, মেহমান কার? কার? আর সেই লোক জান্নাতে গিয়ে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। ও আল্লাহ, তোমার প্রশংসা, তোমার ওয়াদাই তো সত্য, তুমি বলেছো জান্নাত দিবা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের জান, ঈমানদারের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন আমার কে? 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 আমার দেওয়া জান দিয়া, আমার দেওয়া মাল দিয়া লড়াই করবে তারা এখন আল্লাহর রাস্তায়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমার দ্বীনের জন্য তারা মরবে এবং মারবে, ঠিক কি না? ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতেও একই ওয়াদা, ইনজিলেও সেই একই ওয়াদা, কোরআনেও সেই একই ওয়াদা। তোমরা আমার জন্য লড়বা, আমার আল্লাহর জান্নাত তোমাদের জন্য এগিয়ে আসবে, সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যা বলেছো তোমার সাথে ব্যবসা করলেই জান্নাত দিবা। কি দিয়া ব্যবসা করব? কি নিয়ে ব্যবসা করব? ব্যবসা করলে লাভ কি হবে? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার সাথে ব্যবসা করবি, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদার আমার সাথে ব্যবসা করবি। কে বলতেছে? কাদেরকে? আমরা কারা? এই ঘুমাই কে? আমরা কারা? ব্যবসার ডাক দিছে কে? করবেন নি? জিজ্ঞেস করেন আল্লাহ লাভ কি? তোমার সাথে ব্যবসা করব, লাভ কি? কও। আগে বলছে রক্ত দিবি, মরবি, মারবি, জান্নাত দেব, সুবহানাল্লাহ। আর এই সূরা, এই দুইটা সূরা কিন্তু যুদ্ধের আগের, এগুলোর সাথে আত্মশুদ্ধি না, এগুলো আবার বললে আবার মসজিদে ঢুকাই দিলে হবে না। যুদ্ধের সময় যুদ্ধের আয়াত, আর এই যে নফস পরিবর্তনের সময় মক্কি আয়াত, ওটা ভিন্ন আয়াত। আপনারা ডাকছেন মসজিদে, আপনি তখন যুদ্ধে নাই। আপনারা ডাকছে যুদ্ধে, আপনি তখন মসজিদে নাই। যখন যা তখন তা।
লাভ হবে কি? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচাই দেব। এই নি সুবহানাল্লাহ। এই কিপটার লোকজন সুবহানাল্লাহ জোরে কোন। তুমি গলার আওয়াজ ছিল কই? খালি ব্রেক ধাক্কা না কেন? আর একবার জরিমানা স্বরূপ সুবহানাল্লাহ করবেন। বলছি না থার্ড গিয়ারে ভোল্টেজ রাখবেন। আল্লাহ আর কি করবা? তুনজিকুম মিন আযাবিন আলীম, বুঝলাম, আর কি করবা? ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। আবার নামে গেছে জোরে কর। ব্যবসা করবো কার সাথে? জাহান্নাম থেকে গুনাহ থেকে বাঁচাবে কে? মাফ করবে কে? জাহান্নামের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ আর কি করবা? কারণ আল্লাহ অন্য সূরার ভিতরে আলে ইমরানে বলে দিয়েছে, ফামান যুকজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। খালি জাহান্নাম থেকে বাঁচাই সফলতা না, জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো তবেই তুমি সফল। সুবহানাল্লাহ। এই জন্য রক্ত দিব তোমার জন্য, এক একটা এক একটার মুগ্ধ হব, এক একটা আবু সাইদ হব, দিনের পরিবেশ করব, ইনসাফের রাষ্ট্র করব। আমার লাভ কি হবে? আল্লাহ মাফ করে দেব, জাহান্নামের আযাব থেকে বাঁচাই দেব। কিন্তু আসলটা এখনো বলে নাই। আসলটা কি? ওয়ায়ুদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোদের জান্নাতে ঢুকাইয়ে দেব। কি বলতেছে? আইছে নে, এরা জান্নাতে আসছে, কথা কয় না, আসছে। আল্লাহর ভয়ভীত যারা আল্লাহর হুকুম মেনেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, যারা দ্বীনের জন্য লড়েছে, অকলুল হামদুলিল্লাহ, অকলুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা। সব প্রশংসা আল্লাহ তোমার। তুমি তোমার ওয়াদাকে সত্যে পরিণত করেছো, আর আমাদেরকে তুমি জান্নাতের উত্তরসূরি বানাই দিছো। আমরা জান্নাতে যেখানে চাই সেখানেই যেতে পারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেলুট জানাচ্ছে কি? ফেরেশতা। এইটা হলো একটা দল। এই দল মার খাওয়া দল, রিমান্ডে যাওয়া দল, রক্ত দেওয়া দল, নবীদের দল, সাহাবীদের দল, জেলে যাওয়া দল, দেশ ছাড়া দল, বাতিলের, জালিমের, জুলুমের মাজলুম দল। এদের কাতারে 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ শাহাদাত বরণকারী রাসূলের সঙ্গী। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরেকটা দল, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت حتى إذا جاءوها فتحت أبوابها قال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। আরেকটা হলো কুফরির দল। কি দল? তারা আল্লাহর আইনের বিরোধিতা করত। যেখানে হুজুর সেখানে বোমা মার অথবা পিটাই পুলিশে দেয়। কত আলেম এদের অত্যাচারিত হয়েছে।
শাপলা চত্বরে কত রক্ত গেল। বাংলাদেশে এমন কোন জেলা আছে যেখানে আলেমরা মাইর খায় নাই? হ্যাঁ, আপনারা তো ঘুমাচ্ছেন আর আমরা পুলিশের সালাম দিতে দিতে, পকেটের টাকা দিতে দিতে বাড়িতে গেছি। হুজুর এত কম টাকা দেয়? দিয়েছে তো, এই করবো কি? কয় না, আপনি মনে হয় কোথাও লুকাইছে, মানে ওনার মন ভরে না। সেটা তো যাদের এইভাবে করছে হোক, আর নিজেই ফোন করছে। 4 লাখ 5 লাখ টাকা ফজর হওয়ার আগে দিতে হবে। পৃথিবী মুসলিমের বদদুয়া কোনদিন বৃথা যায় না। বাংলাদেশে এমন কোন গ্রাম আছে যেখানে কান্দে নাই মানুষ? এই 4 দল 6 দল এখন লাফায় খালি বিএনপি জামাত। এরা কি করছে? ছোট্ট ছোট্ট শিশুদের হাতে আল্লাহ বিজয় দিয়ে দিছে। কথা বলেন, এর নাম আল্লাহ। আব্রাহারে মারার জন্য মোহাম্মদের গোষ্ঠী যায় নাই, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পায়ের ছোট্ট ছোট্ট দানা গেছে। নমরুদরে মারার জন্য দুনিয়ার বাহিনী কাজে আসে না, আল্লাহ জুতা দিয়ে পিটাই বিদায় দিছে। ফেরাউনরে মারার জন্য মুসা তো পালাইই গেছে, ফেরাউনরে মারার জন্য মুসার সাথীদেরও দরকার হয় নাই, আল্লাহ পানিতে চুবাইয়া মারছে। তবে দেশে সবাই পালায় নাই, পৃথিবীতে একমাত্র নজির যে সবাই পালাইছে সেটা এই বছর 2024-এ শিশুদের হাতে বড় জালিমের পরাজয় হয়েছে। বংশ সহ পালাইছে। কোন নেতারে আমি শুনি নাই মুখে কোনোদিন পালাবো না। এ বলছেও পালাবো না, পালায় না, পালাইনি, এই সবার আগে পালাইছে। কথা বলেন, বাচ্চাদের হাতে আল্লাহ বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি পালাবেন কেন? খালেদা জিয়া তো পালায় নাই, তার ছেলেকে পঙ্গু করে দেওয়া হয়েছে, একটাকে মেরে ফেলা হয়েছে, সে তো পালায় নাই। তার বারবার বলছে আপনি বিদেশ যান, আশা লাগবে না। কয় না, আমার বিদেশ কোনো বাড়ি নাই, আমার জায়গা এই জায়গায়, মরলে এখানেই মরব। দেশপ্রেম থাকলে জানের মায়া লাগে না। তিতুমির মরে নাই, এই কথা বল না কেন? তিতুমির মরে নাই, ফকির মজনু শাহ মরে গেছে, তিতুমির মরে গেছে। এরা বিজয় করার জন্য এসেছে। টিপু সুলতান মরে গেছে, বিজয়ের জন্য আসছে, এরা পালায় না। কেন আপনি এত মানুষের গালি অভিশাপ নিলেন? আজকে সে অভিশাপের লোড আপনাকে এমন পঙ্গু বানিয়ে ফেলছে যে আপনি উকি ঝুঁকি মারতেছেন, ঢোকার ক্ষমতা নাই। তাহলে কার হুকুম মানবেন? কার? যারা মানে নাই, খালি ক্রমাগত কুফরি করেছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন ধরে বান, খুজু ফাগুল্লু, ধরে বান্ধে ভালো। তাকে বান্দার জন্য একটা শিকল আসবে, শিকল। সেই শিকলটা আসমান থেকে জমিনের দিকে নামতে থাকবে 40 বছর। চিল্লা করে আল্লাহ। কয় বছর? 1.5 কেজি ওজন তো হবে, 2.5-3 কেজি। একটা শিকল যদি 40 বছর থেকে আসমান থেকে জমিনের দিকে নামতে থাকে, সে কয়েক হাজার টন হবে না? ওইটা দিয়ে কয়জনরে বানবে? একজন। বডিটা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা, হাদিসে আছে মক্কা থেকে মদিনার দূরত্ব এক একটা জাহান্নামের। মাগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ওইদিক সেদিক তাকাবে, নেত্রী কই? ও আমার এত সম্পদ গেল কি? আমার এত ক্ষমতা গেল কই? আমি যদি একটা অর্ডার দেই, লোকই বৈঠার তাণ্ডব দিয়ে পুরো দেশ ভেসে যায়, ঠিক না? মাইরাও শান্তি পায় নাই, মরা মানুষটার উপরে নাচানাচি করছে। এত পাওয়ার আমার গেল কই? আল্লাহ কত কান্দার দেখার সময় আছে, ওরে ফেরেশতারে ধরে আগে বাস
হাল ইলা মারাদ্দি মিন সাবিল, এই কোন পথ দিয়ে পালানোর জায়গা আছে নি? আছে। কোরআন বলতেছে ওই সময় ফাঁক খুঁজবে, কোন দিক দিয়ে লুকানো যায়, বের হওয়া যায়, কারণ এবার তো ধরা পড়ে গেছে। এত এত সম্পদ, এত সম্পদ, এত সুবহানাল্লাহ। একজন এমপির প্রথম শুনছি 350 বাড়ি, পরে শুনছি 500 বাড়ি, পরে শুনি 600-র উপরে বাড়ি। বিল ক্লিন্টনের না, ট্রাম্প আব্বার না, বাংলাদেশের ফকির রাষ্ট্রের একজন সাবেক মন্ত্রী, ভূমি কামের কাম করছে। বাড়ি কয়টা? লোকটা জীবনে কত বাড়িতে পাও না রেখেই মারা যাবে। উনি যে জুতা পরেন, সেই জুতা হলো কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে বানানো। দাম বেশি না, গরিব দেশের মন্ত্রী তো 4 লাখ টাকা। কয় জোড়া জুতা? উনি যে কোট টাই প্যান্ট পরেন, ওর দামও বেশি না, মাত্র 8 লাখ টাকা। কয় সেট? টাকা পাইল কই? হ্যাঁ, এই মাদ্রাসায় গম বরাদ্দ হয়েছে, কাজী সাজি স্যার তাড়াতাড়ি কয় টন? 4 টন। 1 টনের টাকা দে, 1 টন দিয়ে দে, আর 3 টন। হুজুর বুঝেন না, আমরা রাজনীতি করি, এই কত রাস্তার টাকা দিছে 1 কোটি, এমপি সাহেব মারছে 50 লক্ষ। সত্য কথা বলতেছি। উপজেলা চেয়ারম্যান মারছে, বেশি পারে নাই, 10 লাখ। ঠিকাদার আমি বেশি খাই নাই, এত খাইলে আমি খাই কেমনে? 5 লাখ। নেতা এতা পাতা পোতা ডাল সাল পাল এগুলো মারছে, বাকিটা কাজ হয়েছে 20 লাখ টাকা। ওই পাশ দিয়ে শুরু করে ওই পাশে যাওয়ার আগে পোলা পালাইবে, উল্টে উল্টে খেলতেছে, এক্কা দোক্কা, এক্কা দোক্কা। কি দিছে? দিছে পিসের বদলে দিছে পোড়ামবি। আপনারা মনে হয় দেখেন না, কোনদিন শোনেনও নাই, মনে হয় মিথ্যাই বলতেছি। ও ভাই, ভাই খাটিয়ে তো মসজিদে লটকানো আছে চান্দু। সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণ যন্ত্রণা আসবে, কই পালাবা? কাজ হবে না। আসবে 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 আসবেই। কার কথা? মাশাআল্লাহ, দলে দলে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আর ফেরেশতারা বলবে, তোর নামের পিছনে মোসাম্মাত আছে, খাদিজাও লেখা, তো তুই পরকীয়া করে আর কি হয়েছিল? ওটা কবিরে করে জানতি না? জানতাম, মানি নাই। তোর নাম তো আব্দুল্লাহ, কিরে তুই জাহান্নামে যাও কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কি সাবধান করার জন্য সিলেট থেকে ফয়জুল আসে নাই? কার ছিল? আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলছে। শালারা কি বুঝে? হ্যাঁ, দেশের রাজনীতি কিছু বুঝে? আল্লাহ কিছু বানায় না, নাজিল করে না, খালি আমাদের বিরুদ্ধে আজগুবি গল্প বলে গেছে। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আসছিল তারা, ভয় দেখাইছে, সাবধানে করেছে। আমরা মনে করছি বড় গোমরা, দেখেন না হুজুরকে খালি গালি দেয়, খালি গালি দেয়, হুজুরদের খালি গালি দেয়। মৌলবাদ ওগুলো, ওগুলো রাজাকা, ওগুলো দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দালাল বলে না। এইভাবে বললেই তো 16 বছর গেছে।
মুখ ফসকাইয়া 16 বছরে আগস্ট মাসে পরাজয়ের মাস, কিন্তু বুঝেন না, সেই মাসে আবার ওই শব্দটা বলছে। আল্লাহ কয় না, আর সারা যায় না, ওরা 40-এ স্বপ্ন দেখলে কাজ হবে কি, 40টারে ঘুরাইয়া 24 বানাই দিছে। গেছে নি, গেছে, দাবার গুটি চেঞ্জ হয়ে গেছে। ফেরেশতারা নিয়ে যাবে আর বলবে, কেন রে আসলি? তোরে কি বাঁচানোর জন্য কেউ আসে নাই? বলে আসছিল। তাইলে কেন জাহান্নামে তুই আসলি? তো মানি না। জাহান্নামের দরজার সামনে নেতারা দাঁড়ায় থাকবে, লা মারহাবাম বিকুম। ও আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা, তোমাদের জন্য আজকে কোনো স্লোগান হচ্ছে না, শুনতেছে? কথা কয় না, কথা কয় না। এই রংপুরের বাবা মানুষেরা, ওই মডার্ন গেট থেকে শুরু করে বুড়ির হাট পর্যন্ত এক একজন নেতা আসলে 100-র উপরে গেট হতো, ঠিক কিনা? না বানাই বলতেছি? টাকা দিছে কে? পুলিশ কনস্টেবল নিয়োগ 12 লাখ, পিয়ন নিয়োগ 5 লাখ 7 লাখ, ঝাড়ুদার নিয়োগ 3 লাখ 10 লাখ। আমি তো বলদ এই জন্য কমাই করছিলাম, আপনার তো বুদ্ধিমান। শুনতেছেন? আর কিয়ামতের দিন গেটে দাঁড়ায় কি বলবে? লা মারহাবাম বিকুম। আজকে কোনো স্লোগানের কায়দা নাই। আনতুম কদ্দামতুমু লানা ফাবিসাল করার। আল্লাহু আকবার। একই পরিণতি তোর আমার, একই। যা সামনে যেয়ে দাঁড়াইছে, এখন ক ইন্নাহু সালুন্নার। আমারে স্লোগান কি দিবি বেটা? তোরও তো জাহান্নামের আগুন, আমিও জ্বলবো, তুইও জ্বলবি। তোর কারণে আমার বিপর্যয় হয়েছে। আমি তো একসময় কোরআন পড়তাম, তুই তো পড়তে দাও নাই। রাসূলকে চিনতাম, মাহফিলে গিয়েছি, তুই মাহফিলে করতে দাও নাই। হুজুরেও আটকাইছো, অনুমতির সিস্টেম করছো, মাহফিল বন্ধ করে দিছো, কোনোটারে ফাঁসি দিছো, কোনোটারে জেলে দিছো, কোনোটারে হালাক করছো। তোর কারণেই যত গন্ডগোল, ঠিক কিনা? ওই গেট থেকে শুরু হবে। কিন্তু ফেরেশতার দায়িত্ব কোন জায়গায় পৌঁছানো? জাহান্নামে। জাহান্নামের সামনে রাইখা একটা ধাক্কা দিবে, দুঃখ। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। যাও, শান্তির ঠিকানায় যাও। তুমি সম্মানিত ব্যক্তি ছিলে না? অনেক ফুলের মালা দিছে, মানপত্র দিছে, ক্রেস্ট দিছে, অনেক উপহার দিয়েছে, অনেক গেট সাজাইছে। ওরে সাজসজ্জা। ধাক্কাইয়া 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 তারে কোথায় নিতেছে? জান্নাতে না জাহান্নামে? আমরা যাব কোন দলে? জান্নাতি না জাহান্নামী? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আপনার আমলের উপরে ভিত্তি করে দুটো দল হবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে, দুই ধরনের মানুষ। কোনোদিন এক স্বভাব হবে না, এক লেনদেন হবে না, এক আমল হবে না, একভাবে চলবে না, এক কথা বলবে না। একজন চাবে আল্লাহর আইন, একজন চাবে মানুষের আইন। একজন বাপ মায়ের সেবা করবে আর একজন বাপ মায়েরই পাঠাবে বৃদ্ধাশ্রমে।